আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হাসান, আনোয়ারা ডেইরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে অনেক দিন পরে আমি আসছি একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য। আজকে আসলে ডেইরি সম্পর্কে কিছু বলবো না, আসলে বাংলাদেশের মাটি যে সোনার চেয়েও খাঁটি আমরা শুনে আসছি। তো বাস্তব একটা উদাহরণ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি বেড়াতে আসছি আমার বিয়াই বাড়িতে, আসলে ভাস্তার শ্বশুর বাড়ি। এটা হচ্ছে আপনার নাটোর জেলা বড়গ্রাম থানার অন্তর্গত মহিষভাঙা গ্রামের নাম। তো আমি আপনাদেরকে দেখাই যে এখানের যে অপরূপ একটা সৌন্দর্য, মানুষ কিভাবে তার পরিশ্রম দিয়ে ফসল ফলায়। অনেকে দেখা যাচ্ছে শহর অঞ্চলে আমরা দেখতে পাই না, জানতে পাই না, শুধু টাকা আছে কিনে খাই, দেখতে পাই না। তো আপনাদের এই জিনিসটা আমি আজকে দেখাই যে কিভাবে এরা ফসল উৎপাদন করতেছে এবং সাথী ফসল হিসাবে তারা কিভাবে ফসল উৎপাদন করতেছে। সেই ভিডিওগুলা আমার দেখে ভালো লাগলো, যার কারণে আমি আপনাদের কাছে এটা শেয়ার করব। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। দেখেন কি সুন্দর সরিষা ক্ষেত, মাঠের পর মাঠ সরিষা ক্ষেত, হলুদ ফুল, আম বাগান, আর এখন শীতের সময় তো খেজুর গাছের রস তো আছেই। তারপরে দেখাই আমি, এটা হচ্ছে আসলে একটা কুসুর ক্ষেত, আখ ক্ষেত যাকে বলে। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে দেশীয় আখ না, যেটা আমরা সচরাচর কিনে খাই আর কি। দেখেন এই যে কুসুর গাছ, আখ গাছ, এবং এর মাঝখান দিয়ে আলু করছে। মাঝখান দিয়ে আলু করছে, আলু উঠে যাবে, তারপরে কুসুর গাছ আস্তে আস্তে বড় হয়ে যাবে, আখ গাছ বড় হয়ে যাবে, এরকম দেখেন কত সুন্দর। তারপরে আবার এই পাশে করছে হচ্ছে আপনার ভুট্টা। এই যে ভুট্টার মধ্যে করছে সরিষা, মানে সাথী ফসল হিসাবে এগুলা করছে আর কি, বেশি লাভ হবে। যার কারণে যে ভুট্টা করলে তো শুধু ভুট্টাই পেত, এর মধ্যে সরিষা করছে, সরিষা উঠে যাবে, ভুট্টা গাছ বড় হয়ে যাবে। এই যে সবাই বেড়াচ্ছি আমরা সবাই। এই যে আমার ভাতিজি তাহিয়া, পিছনে আমার ছেলে, তারপরে বিয়ের মেয়ে, সবাই একসঙ্গে আমরা মজা করতেছি। দেখেন কত সুন্দর সরিষা ক্ষেত। এখন এই সরিষা ক্ষেত থেকে, ফুল থেকে যে মৌমাছি মধু সংগ্রহ করে, অনেকে যারা মধু চাষ করে তারা এই সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বক্সগুলো রাখে। মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করে এবং বক্সে নিয়ে যায় জমা করে, তখন চাষিরা সেই মধুগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করে। আবার দেখেন আখ ক্ষেতের ভিতরে করছে হচ্ছে আপনার রসুন করছে, কেউ পেঁয়াজ করছে। এই যে এগুলো পেঁয়াজের গাছ, পেঁয়াজ করছে। আসলে এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে, যার কারণে আমি আপনাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করতেছি। এই পুরোটা কিন্তু ধনে ক্ষেত। আমরা যে ধনের পাতা খাই, ধনে পাতা, এই যে সেই ধনে পাতা, একবারে টাটকা এই পাতা। এখনই সেন্ট বের হচ্ছে, আমি হাতে ডলা দিচ্ছি, এখান থেকে সেন্ট বের হচ্ছে। এই যে ধনে গাছ। আসলে সব কিছুই হয় বাংলাদেশের মাটিতে, এমন কোনো কিছু নেই যে হয় না, সব কিছু। এই জন্যই বলে যে মাটি সোনার চেয়েও খাঁটি। এই সম্পূর্ণটাই হচ্ছে ধনে বাগান। তারপরে আছে হচ্ছে আমার বিয়ের বেগুন গাছ। বর্তমানে বেগুন নাই, তবে ফুল আসতেছে এখন। এই সম্পূর্ণটাই হচ্ছে বেগুনের বাগান। সুপ্রিয় দর্শক, এই যে আমার যে বিয়ের কথা বললাম, এই বিয়ের এটা জমি, সেও সাথী ফসল হিসাবে রসুন করছে আখ ক্ষেতের ভিতরে। এই যে আখ গাছ, এগুলা কিছুদিন হলে উনি লাগাইছে,
আর তার ভিতরে সাথী ফসল হিসাবে সে রসুন করছে দেখতে পাচ্ছি। কেউ রসুন করে, কেউ পেঁয়াজ করে। তো আলহামদুলিল্লাহ দেখতেছি রসুনগুলা অনেক ভালো হয়েছে। এখানকার মাটি আসলে অনেক উর্বর, ফসলের জন্য উপযোগী। এই পুরাটাই উনি করছে দেখতে পাচ্ছি। প্রদর্শনী প্লটও দিছে সরকার থেকে তাকে। ওই যে দূর দিয়ে একজন রস গাছ, খেজুর গাছ লাগায় নাড়ি নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। উনি গাছ লাগাইলো রসের জন্য, এখন লাগাই থুইছে, কালকে সকালে উনি রসটা পেরে নেবে গাছ থেকে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। দেখেন আমি হঠাৎ করে চোখে পড়লো জিনিসটা, যে একটা খেজুর গাছের এখানে আমি 12-14টা মাথা দেখছি, কিন্তু এখানে হঠাৎ করে অনেকদিন পরে 2টা মাথা এই গাছটার। দেখেন একটা খেজুর গাছ, অথচ 2টা মাথা আর কি গাছটার। আসলে গ্রামের দৃশ্য দেখতে অনেক চমৎকার লাগে। এই যেমন বিয়ে এটা প্রদর্শনী প্লট দিছে। আমার বিয়েও অনেক ফসল উৎপাদন করছে, সেগুলো আপনাদেরকে দেখাই আমি। আসলে এই পাশে গাছটা দেখতেছি 3টা মাথা ছিল, একটা মাঝখানের মাথাটা মারা গেছে এবং 2টা মাথা বেঁচে আছে। আমি ফার্স্টে খেয়াল করি নাই। এই যে লিচু গাছ, কত চমৎকার, খুব ভালো লাগতেছে। এই যে সরিষা ফুল, ওই দূরে যে মানুষ দেখা যাচ্ছে ওনারা সিম তুললো, ওটা সিমের ক্ষেত। সিম তুললো, ওই যে সবাই সিম তুলতেছে, দূর থেকে দেখা যাচ্ছে সিম তুলতেছে। শীতের সময় আসলে মাঠের পর মাঠ, এখন সরিষা খেতি বেশি। এই যে আমার বিয়ে এখানে, এই যে আখ গাছের ভিতরে এই মাটিতে মূলা দিছিল, আপনার পালং শাক করছিল, লাল শাক করছিল একই জমিতে খাওয়ার জন্য আর কি। যদি বেশি হইতো তাহলে বিক্রি করত। আর এটা হচ্ছে তার বাঁধাকপির ক্ষেত। বাঁধাকপি মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে মূলা, এই যে দেখেন, এই যে একটা আমি তুলি, বিসমিল্লাহ। এই যে মূলা কত সুন্দর, একেবারে টাটকা সতেজ ফ্রেশ মূলার শাক সঙ্গে মূলা। এবং এই যে বাঁধাকপি, এই যে বাঁধাকপির ক্ষেত, পুরাটা উনি নিজেই করছে। আর যে আখ গাছের কথা বললাম, এই যে এটা আখ ক্ষেত ছিল প্রথমে, এই যে কয়েকটা রেখে দিছে। এই দেখেন কত বড় লম্বা। কিছু কিছু মূলা অনেক বড় হয়েছে, দেখেন এর সর্বনাশ, বিশাল বিশাল বড় এই মূলাটা। দেখাই আপনাদের। আরে বাপ রে বাপ, এই দেখেন বিশাল বিগ সাইজ। কিন্তু আসলে বর্তমানে মূলার দামটা কম, যার কারণে এভাবে পড়ে আছে জমিতে। আর এই যে সবাই শাক তুলতেছে। গ্রামের একটা চিরচরিত দৃশ্য, শাক তোলার। সবাই শাক তুলতেছে। এই যে মূলা তুলে পালা দিয়ে রাখছে, এগুলো আসলে খাওয়ার উপযোগী না, অনেক বড় হয়ে গেছে, যার কারণে রেখে দিলাম এখানে। তো সুপ্রিয় দর্শক, আমি আসলে বেড়াতে এসে আমার দৃশ্যগুলো ভালো লাগলো, খুবই চমৎকার লাগছে, খুবই ভালো একটা সময় কাটালাম। অনেক দিন পরে কাজের মধ্যে আসলে অবসর পাই না, আর ঘুরতে আসার সময়ও হয় না। তো আজকে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগলো, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকলে ভালো থাকেন আর আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।